আমরাই দোকানদারি করি ভাই, আমরা ফুটে দোকানদারি করি। ঢাকা কলেজ এরিয়া এটা তুলো কে বসাইছে? এই খোলেন এই খোলেন আইডিয়া তুলো নিয়ে যাও এটা তো রাখা প্রতিদিনই জায়গা থাকে? না না প্রতিদিন থাকে না প্রতিদিন থাকে? না না বাবা প্রতিদিন থাকে না প্রতিদিন থাকে? ওই পাশে ব্যবসা করি ওই যে ওই এটা তো রাখার জায়গা এখানে এটা রাখার জায়গা না। ঢাকা কলেজের আশেপাশে আমরা আমি নিয়ে যাচ্ছি হকার মুক্ত ঘোষণা করতেছি। এখানে আপনারা হচ্ছে কি আর কখনো রাখবেন না? না না এখন আপনি যদি ধরেন চুরি করলেন, এখন চুরি করা বাদ, আপনাকে চুরি করা বাদ দেওয়ানোর জন্য আমরা শাস্তি দিলাম। এখন সেই শাস্তির প্রেক্ষিতে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে ভাই আমি খাবো কি, তা আমি তো আপনাকে চুরি করার এখতিয়ারটা দিতে পারি না। ফুটপাতে দখলবাজদের থেকে আমরা যেই ফুটপাতটা মুক্ত করার চেষ্টা করছি, তারা তো অবৈধভাবে একটা জায়গায় দোকান বসিয়েছে, তাই করে নাই কি? যেই রাস্তাটা আমাদের সাধারণ মানুষের হাঁটা চলার রাস্তা, সেই রাস্তাতে আপনি ফুটপাত বসিয়ে আছেন। আমাদের সাধারণ মানুষজন হাঁটাচলা করতে পারছে না। আমাদের রাস্তাঘাটে অস্বাভাবিক জ্যাম সবসময় আমরা দেখতে পাই। এটার অন্যতম কারণ ফুটপাত, এটা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে তাদের এই মানে রাষ্ট্রবিরোধী কার্যক্রমই বলা যায়। তাদের কারণে যে জ্যামজট হচ্ছে, তার কারণে রাষ্ট্র পিছিয়ে পড়ছে বলা যায়। তো সেই জায়গা থেকে তারা ভুল করছে, সেই ভুলের শাস্তিস্বরূপ যদি আমরা বা সেই ভুলগুলো যদি ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে উচ্ছেদ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো আসে। না, আমি বললাম তো, আমি এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমার হাতে নাই। যেহেতু যেই জিনিসটা আমি সত্যতা জানি না, সেই বিষয়টা নিয়ে তো কথা বলার কোনো ইয়া হয় না। এই দোকানগুলো ছাড়তে পুলিশ আসবেন, তখন আমাদের সংবাদ সম্মেলনও হবেন অবশ্যই। পুলিশ আসবেন, আমরা মসলিখা নিব, মসলিখা নিয়ে আমরা এগুলো ছেড়ে দিব যে ঢাকা কলেজের সামনে অন্তত এই ধরনের ফুটপাত বা অবৈধ দখলবাজি চলবে না। এটা কি জানেন? হ্যাঁ, এটা বাংলাদেশের একটা কালচার, খুব আগে থেকেই চলে আসছে যে ফুটপাতে দোকান বসাতে গেলে আমাদের একটা সবসময় ইয়া থাকে। তো সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কজ এই বিষয়ে যথাযথ প্রমাণ বা সাক্ষ্য বা আমি শুনিও নাই কারো কাছ থেকে। যে হয়তো আপনাদের কাছে এই অভিযোগটা করেছে সে শুনতে পারে, সে শুনতে পারে।